আর দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, উত্তাল হয়েছিল রাজনীতি। সেখানে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল। যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা, সেই বন্ধু সহ 5 দিনের জেল হেফাজত দুর্গাপুর আদালতে, এবং জেল হেফাজতের পর ওখানে টিআই প্যারেডও হবে। পুলিশ করা হয়েছিল, তাদের বেল পিটিশন তারা মুভ করেছে, বেল অ্যাকর্ডিংলি রিজেক্ট হয়েছে। ওরা পুলিশ টিআই প্যারেড চেয়েছিল, যেটা আমরা আগে ইনিশিয়ালি আমাদের যেদিন 12 তারিখে মুভ করেছিলাম আমরাও টিআই প্যারেড চেয়েছিলাম। তো টিআই প্যারেড আজকে অ্যালাউ করেছে। 24 তারিখ টিআই প্যারেড হবে 5 জনের, কারণ ওর যে বন্ধু ছিল তাই অলরেডি আইডেন্টিফাইড, তার টিআই প্যারেড হচ্ছে না। পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং ছিল বিটুইন দি পার্টিস, মানে ভিকটিম প্লাস তার বন্ধু, এই রিলেটেড কোনো চ্যাট থেকে থাকে বা সেটা যদি ডিলিট হয়ে থাকে সেটা যারা রিট্রিভ করতে পারে শুধু কোর্ট অর্ডার এবং কোর্টের ইন্টারনেট থেকে, কোর্টের সামনে বসে, ম্যাজিস্ট্রেটের সামনে বসে, সেটা কোর্ট অ্যালাউ করেছে ফর দি সেক অফ ইনভেস্টিগেশন। 27 তারিখে আবার ফার্দার ডেট। গত ডেটের আগের ডেটে আমরা 2 জন অ্যাকিউজ পারসনকে প্রোডাকশন করানো হয়েছিল। তারা গতকাল তাদের স্টেটমেন্ট লানের ম্যাজিস্ট্রেটের কাছে বলেছেন। বাকি যে 5 জন অ্যাকিউজ পারসন ছিল তাদেরকে আজকে প্রোডাকশন করা হলো। আজকে বেল মুভ করেছিল ডিফেন্সের থেকে, আমরা সেই বেলের অবজেকশন দিয়েছি। তার বেল পেয়ারটা ছিল আজকে বেশি স্ট্রং, আমার যেটা মনে হলো। তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি। তো আমি আমাদের সিরিজ এভিডেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কে কার কি ইনভলভমেন্ট আছে। ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে, যেটা সত্যি সেটা সামনে আনার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এই মামলায় আর কোনো ধোঁয়াশা নেই, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চার্জশিট দেওয়ার। আমাদের আজকে একটা প্রেয়ার ছিল টিআইপির, সেই টিআইপির প্রেয়ারটা আমাদের কোর্ট লাইন করে অ্যালাউ করেছেন, এবং 24 তারিখে মেয়েটি জেলে গিয়ে তার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হবে।